নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? রোববারের রান্নাঘরের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আধুনিকতার ছোঁয়ায় আমাদের খাদ্য তালিকায়ও এসেছে নানা পরিবর্তন, কিন্তু এখনও বাঙালির মুখে ভাত থেকে জন্মদিন, উৎসব অনুষ্ঠানে, যে কোনো শুভ কাজে বা নিত্য পুজোয় ঠাকুরের ভোগ নিবেদনে পায়েস বা পরমান্ন না হলে অনুষ্ঠান যেন ঠিক পূর্ণতা পায় না। জন্মদিনে যতই কেক কাটা হোক না কেন, মন পড়ে থাকে মায়ের বা প্রিয় মানুষের হাতে তৈরি পায়েসে। আমার আজকের রেসিপি এই পরমান্ন বা পায়েস। জানি আপনারা সবাই প্রায় পায়েস বানাতে জানেন, তবে আমার বাড়িতে কিভাবে বানানো হয় এই অসাধারণ সুস্বাদু পায়েস, আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করব। পায়েসটা তৈরির আগে প্রথমেই আমি কাজু কিশমিশটা ভেজে তুলে রাখব। কড়াইতে দিচ্ছি হাফ চা চামচ ঘি, এর মধ্যে দিচ্ছি কিছুটা কাজু বাদাম আর কিছুটা কিশমিশ। এবার নাড়াচাড়া করে কাজু কিশমিশটা হালকা ভেজে নেব। এবার এগুলো একটা পাত্রে তুলে রাখছি। এই কড়াইতেই আমি পায়েসটা বানাবো। পায়েস বানাবার জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। টোন্ড মিল্ক বা ফুল ফ্যাট মিল্ক আপনাদের যেটা ইচ্ছা এখানে ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এবার দুধটাকে একটু জাল দিয়ে নেব। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। দুধটা একটু ফুটে উঠলে এর মধ্যে দিচ্ছি 3টে তেজপাতা আর 4-5টা ছোটো এলাচ। ছোটো এলাচের মুখটা একটু ফাটিয়ে নিয়েছি। এবার লো ফ্লেমে 2-3 মিনিট আমি দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নেব। পায়েসের দুধ এভাবে প্রথমে একটু ঘন করে নিলে পায়েসটা খেতে কিন্তু খুব ভালো হয়। দুধটা একটু ঘন হতে থাক, ততক্ষণ আমি পায়েসের চালটা রেডি করে নিচ্ছি। একটা বাটিতে নিচ্ছি 50 গ্রাম গোবিন্দভোগ চাল। 1 লিটার দুধে 50 গ্রাম চাল, এই রেশিওটা পায়েস তৈরির জন্য একদম ঠিকঠাক। এখানে আমি 2 মুঠো চাল নিচ্ছি, এতেই মোটামুটি 50 গ্রাম চাল হয়ে যাবে। একটু কম বা বেশি হলে কোনো সমস্যা নেই। দুধের পরিমাণ বাড়লে বা কমলে আপনারা সেই অনুপাতে চালের পরিমাণ বা মুঠোটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এখানে পায়েসের চাল কিন্তু আমি ধোবো না, তাহলে গোবিন্দভোগ চালের যে সুন্দর গন্ধটা থাকে তা অনেকটাই চলে যাবে। চালটা একটু হাত দিয়ে এভাবে ডলে নেব, তাহলেই হবে। এবার এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি। ঘিটা দিয়ে চালটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দুধটা কিছুটা ঘন হয়ে এসেছে। এবার ঘি মাখানো চালটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চালের মধ্যে ঘি দেওয়াটা স্কিপ করতে পারেন, তবে এভাবে ঘি মাখিয়ে চাল দুধের মধ্যে দিলে চাল দলা পাকিয়ে যায় না বা কড়ার তলায়ও লেগে যায় না। পায়েসের স্বাদটাও কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তাই ঘি খাওয়া যদি বারণ না হয় তাহলে সামান্য পরিমাণ ঘি দিতে পারেন। এবার ফ্লেমটা মিডিয়ামে রেখে ক্রমাগত নাড়তে হবে যতক্ষণ না চালটা সেদ্ধ হয়ে আসে। মাঝে মাঝে চালটা চেক করে দেখে নিতে হবে ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। আমাদের চালটা আরেকটু সেদ্ধ হবে মনে হচ্ছে। দুধটা এখন অনেকটাই ঘন হয়ে গেছে আর চালটাও সেদ্ধ হয়ে গেছে। পায়েসের চাল সেদ্ধ হয়ে যাওয়ার পরই কিন্তু মিষ্টি দিতে হবে, না হলে চালটা ঠিকমতো সেদ্ধ হবে না, শক্ত থেকে যাবে। মিষ্টি হিসেবে চিনি, মিছরি, সাদা বা লাল বাতাসা যেটা ইচ্ছা আপনারা দিতে পারেন, তবে আজ আমি খেজুরের পাটালি গুড় দিয়ে করব। ফ্রিজে বেশ কিছুটা পাটালি রয়ে গেছে, তাই আমি পাটালি গুড় দিয়েই পায়েসটা বানাচ্ছি। আপনারা মিষ্টি হিসেবে আপনাদের যেটা পছন্দ সেটা দিয়েই করবেন। 1 লিটার দুধের জন্য 250 গ্রাম পাটালি দিচ্ছি। পাটালিটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে তারপর দিচ্ছি, আর ভালো করে মিশিয়ে নিয়ে তারপরেই ফ্লেমটা বাড়াবো।
না হলে অনেক সময় দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা চাইলে গ্যাস বন্ধ করে তারপর গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অন করতে পারেন। পায়েসে খুব কম মিষ্টি যেমন ভালো লাগে না, তেমনি খুব বেশি মিষ্টি হলে মিষ্টির টেস্ট ছাড়া আর কোনো কিছুর স্বাদই ঠিকমতো পাওয়া যায় না। তাই মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেবেন। গুড়টা গলে গিয়ে পায়েসটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে। এবার আরেকটু ফুটিয়ে নেব। এই পর্যায়ে গার্নিশিংয়ের জন্য অল্প একটু তুলে রেখে বাকি ভাজা কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আমাদের খুব ভালোভাবে মিশে গেছে। দুধটাও বেশ ঘন হয়ে এসছে। এর থেকে বেশি ঘন আর আমি করব না, কারণ ঠান্ডা হওয়ার পর পায়েস কিন্তু আরও একটু ঘন হয়ে যায়। তাই গ্যাসটা বন্ধ করে পায়েসটা নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের অসাধারণ সুস্বাদু পায়েস। এবার সার্ভ করার জন্য একটা বাটিতে তুলে নিচ্ছি। তাহলে আপনার প্রিয় মানুষের জন্মদিনে এভাবে একবার পায়েস বানিয়ে দিন। রিটার্ন গিফট কিন্তু আপনার একেবারে বাধা। ঠাকুরের ভোগ প্রসাদেও বানাতে পারেন এভাবে পায়েস বা পরমান্ন। এবার উপর থেকে কিছুটা কাজু কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে রেসিপিটা শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে রোববারের রান্নাঘরের পরবর্তী আরেকটি পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। নমস্কার বন্ধুরা।